হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টাসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় একটি নতুন স্যাম্পল কিভাবে তৈরি করব। অর্থাৎ আপনি যদি বাইং হাউসে চাকরি করেন বা আপনার যদি ফ্যাক্টরিতে একটা নতুন স্যাম্পল আপনার শুরু করতে যান, কি কি বিষয় আপনাকে ফলো করতে হবে সে বিষয়ে আমি ফার্স্ট টু লাস্ট ধারণা দেব। প্রথমে স্যাম্পল তৈরি করার সময় আপনাকে সব কিছু অ্যাকচুয়াল জিনিস নিতে হবে, যেমন অ্যাকচুয়াল ফেব্রিক, অ্যাকচুয়াল অ্যাক্সেসরিজ, অ্যাকচুয়াল ট্রিম কার্ড, ট্রিমস, সব কিছুই আপনাকে অ্যাকচুয়াল নিতে হবে। নেওয়ার পরে আপনার ফাইলটা স্টাডি করতে হবে এবং ফাইলের যে যে বিষয় ট্যাগ প্যাক, স্কেচ, বোমশিট, মেজারমেন্ট, স্পেক সব কিছু ভালো করে পড়তে হবে। পড়ার পরে অ্যাকচুয়াল ফেব্রিকের জিএসএম রিকোয়ারমেন্ট কত, আপনাকে প্রথমে ফেব্রিকটা নিয়ে ফেব্রিক 1 মিটার বা হাফ মিটার নিয়ে সুন্দর করে আয়রন করতে হবে। আয়রন করার পরে তারপরে ওই ফেব্রিকটা জিএসএম কাটতে হবে। জিএসএম কাটার পর দেখতে হবে ফেব্রিক্সের রিকোয়ারমেন্ট জিএসএম কত আর আমার ফাউন্ড জিএসএম কত। দেখার পরে যদি অ্যাকচুয়াল হয় তাহলে আপনি মাল কাটার অনুমতি দিতে পারেন। তারপরে বডি কাট পিস করার পরে ওই বডি 100% আয়রন দিতে হবে এবং প্রত্যেকটি টুকরায় আয়রন দেওয়ার পরে তারপরে ফেব্রিক স্যাম্পল কাটার জন্য রেডি করবেন। এবং কাটার সময় অবশ্যই মনে রাখবেন ফেব্রিকের ওয়ে যেন সবগুলা সেম ওয়েতেই থাকে, যাতে শেডিং না হয়। তার আগে ওই ফেব্রিকের সিঙ্কেজটা অবশ্যই দেখে নেবেন, যাতে স্যাম্পল বানানোর সময় কোনো প্রকার বেশি মাইনাস না হয়। স্যাম্পল বানানোর সময় টোটাল স্টাইলিং আপনার কিছু প্রসেস হওয়ার পরই আপনাকে দেখতে হবে, যাতে কোনো জায়গায় মিসিং বা কোনো অ্যাক্সেসরি যাতে বাদ না যায়। অবশ্যই প্রত্যেকটি প্রসেস করার পরে মেজারমেন্ট ইনশিওর করে তারপরে নেক্সট প্রসেসে কাজ করতে হবে। কাজ করার সময় যেমন কোনো টেপ বা মেজারমেন্ট অবশ্যই এটা প্লাস টেন্ডেন্সি রাখতে হবে, কারণ প্লাস হইলে পরে হ্যামের আগে বা অন্যান্য জায়গায় কেটে সেটা করা সম্ভব। আর যদি মাইনাস হয় তাহলে সেটা আর স্যাম্পল বানানো সম্ভব নয়। এবং যে স্যাম্পলটি বানায় আপনি বাইরের কাছে পাঠাবেন, তারা কিন্তু অবশ্যই স্যাম্পলের সিঙ্কেজ অবশ্যই তারা ওয়াশ করে দেখতে পারে। সেই জন্য আপনাকে স্যাম্পল পাঠানোর সময় এক্সিএম প্লাস সেটা আয়রনে একটু খাপায়ে বাইরের কাছে হাফ সিএমের ভিতর প্লাস টেন্ডেন্সি দিবেন, বাইরে যাতে অ্যাকচুয়াল বা সঠিক মেজারমেন্ট বা সঠিক সব কিছু পায়। এগুলো অবশ্যই স্যাম্পল বানানোর সময় আপনাকে অবশ্যই নখদর্পণে রাখতে হবে। এবং স্যাম্পল বানানোর সময় আরেকটি জিনিস ফলো রাখতে হবে, যেন স্যাম্পলটা যেন প্রোডাকশনের বাল্কে যাওয়ার সময় যেন স্মুথলি করা যায়। এমন একটা প্রসেস করা যাবে না যে প্রসেসটা বাল্কের সময় অনেক ডিলে হয় বা প্রোডাকশন হ্যামারিং হয়। অবশ্যই স্যাম্পল বানানোর সময় এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। এবং স্যাম্পলের বডি কমপ্লিট হওয়ার পরে স্টাইলিং চেক দেওয়ার পরে তারপর বডি বিফোর আয়রন এবং আফটার আয়রন রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সময় প্লাস টেন্ডেন্সি রাখতে হবে এবং ঠান্ডা জায়গায় বডি রেখে যেতে হবে, কোনো এসি রুমে বা ঠান্ডা কোনো জায়গায় বডি রেখে যেতে হবে, যে যাতে দ্বিতীয় দিন বা
তারপরের দিন আসার পরে সেই বডি আবার মাপার পরে তারপরে সেই স্যাম্পলটা বাইং হাউসে সাবমিট করবেন। সাবমিট করার সময় অবশ্যই সাবমিট করার সময় অবশ্যই যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হলো অবশ্যই স্যাম্পলের গার্মেন্টসটা যেন কোনো কার্টুনে দেওয়া হয়, কারণ যারা ডিএসএল এর মাধ্যমে যেসব মেসেঞ্জার যায় ফ্যাক্টরি থেকে তারা অগোছালোভাবে অনেকগুলো স্যাম্পল দুমড়ে মুচড়ে বিভিন্নভাবে নিয়ে যেতে পারে। কার্টুনের ভিতর মোড় করে দিলে বা সিস্টেম করে দিলে যাতে গার্মেন্টসের ফোল্ডিং বা আয়রন যাতে না ভাঙে এবং গার্মেন্টসটা যাতে কুচকায় না যায় সেই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে কার্টুন করতে হবে। এই বিষয়গুলো আসলে ফলো করলেই একটা স্যাম্পল সুন্দরভাবে বাইরের কাছে দেওয়া সম্ভব এবং প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আপনি আরও কিছু জিনিসের ফেস হতে পারেন, সেগুলো সলভ করে বাইরের কাছে দেবেন। সবসময় বাইরের কাছে স্যাম্পল দেওয়ার সময় অবশ্যই অ্যাকচুয়ালটা দেওয়ার চেষ্টা করবেন যাতে বায়ার স্যাম্পলের ব্যাপারে কোনো ধরনের কমেন্টস যাতে অ্যাড করতে না পারে। আমার এই ভিডিওটা যদি আপনার কোনো উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যাতে আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে নেক্সট জানাবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।